দরকার নেই যাওয়া, কি দরকার? পুরো মানে এই চৌকিটা ছিল, চৌকিটা সমেত ঢুকে গেছে নাকি? চৌকিটা বসেছিল। তলার ঘরে কেউ ছিল নাকি? না, ভাগ্য ভালো তলার ঘরে কেউ ছিল না, কারণ তলার ঘরে যদি কেউ থাকতো না তারই মাথার উপরে গিয়ে চোটটা বেশি লাগে। চৌকি যে ঢালাইটা ধরুন, এটা পড়লেই তো তার মাথাটাই চোট হতো না। নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। টানা বৃষ্টিপাতের মধ্যে বজবজ কালীবাড়িতে পরলৌকিক ক্রিয়ার কাজ করতে গিয়ে একতলা ছাদ ভেঙে নিচে পড়ে আহত প্রায় 7 জন। বজবজ কালীবাড়িতে মায়ের পরলৌকিক ক্রিয়ার কাজ করতে যায় তার মেয়েরা। কাজ প্রায় সম্পূর্ণ হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ হয়। কালীবাড়িতে পুরনো বিল্ডিংয়ের একতলায় ছিলেন তারা। পুরনো বিল্ডিংয়ের একতলার ছাদ ভেঙে নিচে পড়ে প্রায় 7 জন। সকলকে উদ্ধার করে বজবজ পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। একজন পুরোহিত অল্প বিস্তর আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বজবজ থানার পুলিশ। ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কালীবাড়ি পুরোহিত জানান, বিল্ডিং এমনি বহুদিনের পুরনো, অতজনকে একসাথে উঠতে মানা করা হলেও তারা না শুনে একসাথে বিল্ডিং এর উপর উঠে পড়ে। একদিকে পুরনো বিল্ডিং, পাশাপাশি নিম্নচাপের টানা বৃষ্টিপাতের জেরে একসাথে অনেকজন ওঠার ফলেই হয়তো ভেঙে গিয়েছে বলে জানান পুরোহিত। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। মানে আমার মায়ের মেয়েরা তো 3 দিনে কাজ করে, মারা গেছে। হ্যাঁ, মারা গেছে, 3 দিনে কাজ করে। তো সেই কাজটা করতে আমরা 6 বোনে মিলে কালীবাড়িতে এসেছি। আর কালীবাড়িতে এসে সব কাজও হয়ে গেছে, এবারে খেতে হয়, খাওয়াও হয়ে গেছে। এবার মানে বেরোবো, সেই মুহূর্তে একদম পুরো এইরকম ছাদটা ভেঙে পুরো একদম নিচের তলায়। যে কজন ছিলেন ওপরে? হ্যাঁ, মানে আমি একা করেছি, জানালা ধরে ঝুলছিলাম। এবার বাইরের লোকেদের ডাকছি, বাঁচাও বাঁচাও, আমরা এরকম পড়ে গেছি। তারপর তারা এসে সব এক এক করে বার। মোট কতজন পড়ে গেছে? 6 জন পড়ে গেছে। 6 জনই চোট হয়েছে। 6 জনই যাও না যা কিছু হয়েছে। আর আমাদের বাড়ি জানালায় হয়েছে। সাধারণত তো ওপরে কাজ করানো হয় না, আজকে মানে আপনাদের ওপরে কাজের জন্য? আমরা তো জানি না ওপরে কাজ হয় না, সেটা বাউন মশাইরা জানে। কোথায় বাড়ি আপনাদের? বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হেতালখালি। আচ্ছা, চিকলেট ক্যালোরিয়া মিল আছে ওইখানে। এবার এনার বাড়ি নন্দন। আপনার মায়ের বাড়ি কোথায়? মা কোথায় থাকে? আমার মায়ের বাড়ি সারিঙ্গাবাদ। এখানে শেষকৃত্যের কাজের জন্য। আপনার নাম? কৃষ্ণা পুনিয়া। ঘটনাটা একটা বুদ্ধির কাজ হচ্ছিল 5-6 জনের। আচ্ছা, ওই আমাদের বৃষ্টি পড়ছে, এখানকার রান্নার সমস্ত পাখিরা এসে চান পান করতে এসেছিলো। মেয়েরা কাপড় ফাপড় ওই নারায়ণ মন্দিরেতে ছাড়ছিল, ওইখানে করার জায়গা ছিল না, পজিশন ছিল না। এবং এই বিল্ডিংটা ফাঁকা এখন, তো এখানটা বসে কাজ করছিল। ওরা কাজ শেষ হয়ে যাওয়ার পর ওরা খাওয়া দাওয়া করবার জন্য ওই ঘরটা বসেছিল। ওই ঘরটা ফাঁকা ছিল, তক্তপোষ ছিল একটা, ঠিক আছে, একটা আলনা ছিল, ওই ঘরটায় বসেছিল। বসে খাবার দাওয়া খেতে বসেছিল, মানে পাতা সব সাজিয়ে খেতে বসানো হলো। খেতে বসিয়ে এবার ওদের 10-12 জন একসাথে উঠেছে। তাদেরকে বারবার বারণ করা হয়েছে যে এখানে ওঠো না, এইভাবে ভিড় করো না, ঘরের কন্ডিশন খুব খারাপ, পুরানো বিল্ডিং, এটা পুরাতন বিল্ডিং, তোমরা করো না, ঠিক আছে, ভিড় করো না। বলে এখানটা বসে একটু খেয়ে নিত, কোথায় বসে খাবো বলো, সেখানে জল, মন্দিরে জল, এতে জল, সমস্ত জায়গায় জল, হ্যাঁ, কোথায় বসতে। আমি তাহলে এক কাজ করুন, ইতিমধ্যে বললো যে মশাইদের খাবারটা নিয়ে যাবেন বলে খাবারটা বাড়িতে একসাথে অতজন জমায়েত ছিল। ওখানটা একটু তপ্তবে ভাব ছিল, তপ্তবে ভাবটা চলতো, ওখানে রসে জিনিস, রসে যাওয়ার পর হ্যাঁ অতজনের চাপেতে নিয়ে হয়ে গেছে। কতজন আহত হয়েছে? আহত হয়েছে 7 জন। মানে আপনারা তো আপনারা চোট লেগেছে। কি মনে করছেন আজকে যে নিম্নচাপের বৃষ্টি হচ্ছে, যার কারণে কি জল শোক করার ফলে এই ঘটনাটা অতিরিক্ত ওয়েট চাপ পড়ে গিয়ে? আপনার নাম? আমার নাম দিলীপ ভাটিয়া।
সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।